রেজওয়ানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আপনার দরকার নাই। জাতি তাকে মীর জাফর ঘোষণা করে দিবে, কারণ সে তো আর এখন পদে নাই। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গেলে সে আজকে বলছে যে জামাত ইসলামকে মেইন স্ট্রিম করতে দিনি, দুদিন পর বলে দিবে আমরাই হাবটকে জয়লাভ করাই। আপনি আছেন কোথায়? আবার আমি বলতেছি, এটা রেজওয়ানা বলে ফেলে দিছে মুখ ফসকে, তা কিন্তু না, রেজওয়ানাকে দিয়ে বলানো হয়েছে। কেন? আপনারা দেখবেন যে কয়দিন আগে আমির জামাত একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সে সাক্ষাৎকারে উনি বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এর সাথে যারা জড়িত তারাই বলে দিবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার যদি খেয়াল থাকে যে প্রথমে মিডিয়াতে সায়ের এবং ওই যে আরেকটা ছেলে ছিল, নাম কি বলে গেল, নাজমুল সাকিব, এরা কিন্তু বলছিল যে দুইজন হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে জামাতের সমর্থক। কে কে দুইজন? একটা হচ্ছে রেজওয়ানা আর একটা হচ্ছে আদিলুর রহমান শুভ্র। তারপর যখন খলিলুর রহমানকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন কিন্তু খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টের পরে পিনাকি দাদা যখন ওনাকে অভ্যর্থনা দিলেন, তখনও কিন্তু বলা হলো কি যে উনিও হচ্ছে কি জামাতের সমর্থক। আসলে সত্য জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে এনারা কেউই, এরা সবাই দে আর পার্ট অফ দ্য ডিপ